আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের অর্থাৎ এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে যে অনুধাবনমূলক যে কোয়েশনগুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করছিলাম বেশ কিছু। সো আজকে আরও দুইটা কোয়েশন আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যাতে পরীক্ষার হলে সুন্দরভাবে প্রপারভাবে আপনারা লিখতে পারেন। কারণ এই যে দুইটা কোয়েশন আছে খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো বোর্ডে কিন্তু আসছিল। কোন বোর্ডে যেন আসছিল সঠিক আমার এখন মনে নাই, বাট যে কোনো বোর্ডে এই দুইটা কিন্তু আসছিল। সো প্রথম যে কোয়েশনটা সেটা হচ্ছে ডাটাবেস কেন ইন্ডেক্স করা হয়, ওকে। এবং সেকেন্ড যে কোয়েশনটা সেটা হচ্ছে ডাটাবেজের কারণে আজ অনেকেই ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেছে। আচ্ছা, এখন প্রথম যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে ডাটাবেস কেন ইন্ডেক্স করা হয়। এখন আমার যে বেসিক ক্লাসগুলো আছে ওদের যারা করছেন তারা ডেফিনেটলি জানেন যে ডাটাবেস কেন ইন্ডেক্সিং করা হয়। এখন ডাটাবেস ইন্ডেক্সিং করার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ডাটাবেস ইন্ডেক্সিংটা আসলে হয় কেন করা হয়, কারণ হচ্ছে একটা ডাটাবেসে কিন্তু অসংখ্য ডাটা থাকে, মিলিয়ন মিলিয়ন ডাটা থাকে। সো এই মিলিয়ন ডাটাগুলোকে অনেক সময় আমরা কি করতে হয়, কোয়েরি করে সার্চ করে আমাদের দেখতে হয়। সেটা হতে পারে একটা, দুইটা, তিনটা বা একের অধিক অনেক ডাটাও কিন্তু আমরা কোয়েরি করে দেখতে হয়। সো এই ইন্ডেক্সিংটা যদি করা হয় কোনো একটা কলামের আন্ডারে, যদি আমরা এটাকে ইন্ডেক্সিং করি তাহলে হচ্ছে ওই কলামের যে ডাটাগুলো যেন আছে এই ডাটাগুলোকে যদি আমরা চার্জ করে কিন্তু খুব দ্রুতই এগুলোকে নিয়ে আসতে পারি। অর্থাৎ ডাটাবেস থেকে কোনো তথ্যকে খুব সহজেই বের করার জন্য আমাদের এই ইন্ডেক্সিংটা করা হয়। এখন ইন্ডেক্সিং কিন্তু একটা ডাটাবেজের একটা টেবিলের ভিতরে অনেকগুলো কলাম থাকে, সবগুলা কলামের কিন্তু করা হয় না। সো একটা ডাটাবেজের একটা টেবিলের যে টেবিলের মধ্যে বেশি পরিমাণ ম্যাক্সিমাম অফ নাম্বার ডাটা থাকবো সেই টেবিলের যে কোনো একটা কলামকে আমরা হচ্ছে ইন্ডেক্সিংটা করা হয় এই ডাটাবেজে। তার মানে ডাটাবেজের জন্য এই ইন্ডেক্সিংটা করা হয় তাহলে যে ডাটাবেজটা কিন্তু অপটিমাইজ হয়। অপটিমাইজ মানে হচ্ছে এই যে ডাটাবেজে যে ডাটাগুলো থাকবো এই ডাটাগুলো অপটিমাইজ হবে। ডাটাগুলো যদি অপটিমাইজ হয় তাহলে ডাটাবেজটাও কিন্তু অপটিমাইজ হবে। কারণ অপটিমাইজ কি, অপটিমাইজ হচ্ছে ডাটাগুলোকে সুন্দরভাবে, ধরেন একটা ডাটাবেজ টেবিলের 1 মিলিয়ন ডাটা আছে। সো 1 মিলিয়ন ডাটাকে যে সময় আপনি চার্জ দিয়ে বের করবেন তখন দেখবেন এখানে লেটেন্সি আছে। লেটেন্সি মানে হচ্ছে আপনাদের টাইম নিতেছে, ঘুরতেছে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড পরে ডাটা আসতেছে। সো এই যে এত পরে দুদিন রেসপন্স করে বা ডাটা আসে ডাটাবেস থেকে, তাহলে কিন্তু এটা অপটিমাইজ কোনো ডাটাবেস না। সো এটাকে অপটিমাইজ করার জন্য ইন্ডেক্সিংটা করা হয়। সো যদি আপনি ইন্ডেক্সিং ছাড়া একটা 1 মিলিয়ন ডাটা আছে একটা ডাটাবেস থেকে আপনি ডাটা চার্জ করছেন, সেখানে যে পারফরমেন্সটা পাবেন সেটা ধরেন 0%। আর যদি আপনি সেটাকে ইন্ডেক্সিং করেন, এরপরে যদি আপনি চার্জ দিয়ে একটা ডাটাকে বের করেন তাহলে আপনি আপ টু 90% অর্থাৎ 90% পারফরমেন্স হচ্ছে ভালো পাবেন, মানে বেটার পাবেন। সো আপনাদের সময় একটা বই পড়েন, ধরেন একটা বইয়ের যে প্রথমে ইন্ডেক্স পেজ থাকে কিন্তু যেটাকে আমরা সূচিপত্র বলি বাংলাতে। তো সূচিপত্র কিন্তু দিন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কোন অধ্যায়ে কি কি টপিক আছে। একটা বইয়ের মধ্যে কয়টা অধ্যায় আছে এবং ওই অধ্যায়ের ভিতরে কয়টা টপিক আছে, এগুলো কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি। এখন এই সূচিপত্র যদি না থাকতো তাহলে ওই টপিকগুলো যেন আপনি বের করতেন সেটা কিন্তু আপনার অনেক কঠিন একটা বিষয় হয়ে গেল। তো সেম ডাটাবেজেও কিন্তু এরকম ডাটাবেজকে যদি আপনি ইন্ডেক্সিং করেন তাহলে যে ডাটাবেজ থেকে যে ডাটাগুলো থাকবো সেই ডাটাগুলোকে খুব সহজেই সর্ট আউট করা হয়, বিভিন্নভাবে সাজানো যায়, বিভিন্নভাবে কোয়েরি করে নিয়ে আসা যায়। এখন এটার জন্যই কিন্তু ডাটাবেসটা ইন্ডেক্স করা হয়। আর মনে রাখতে হবে ডাটাবেস ইন্ডেক্স করা হয় সবচেয়ে বেশি যে ডাটা থাকবো যে টেবিলের মধ্যে বা যে ডাটাবেসের মধ্যে। সো ধরেন একটা ডাটাবেস আছে, একটা ডাটাবেস টেবিলের মধ্যে 1000 2000 ডাটা আছে বা তারও কম ডাটা আছে, সেখানে যদি আপনি ইন্ডেক্সিং করেন তাহলে এই ইন্ডেক্সিং এর করলে কোনো লাভ হবে না, কারণ এখানে কম সংখ্যক ডাটা আছে। আপনি যে সময় চার্জ দিবেন তখন খুব ইজিলি এই ডাটাগুলোকে পিক করে চলে আসবে। সো সেখানে যদি আপনি আবার ইন্ডেক্সিং করেন তাহলে কিন্তু পারফরমেন্স আবার ড্রপ করবে, সেটা কিন্তু ইনক্রিজ হবে না। সো এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং এর মেইন রিজন। ওকে, তোমার প্রথম কোয়েশ্চেনটা গেল। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে আমি একটু মুছে দিই তাহলে হচ্ছে এটা বুঝতে আরো ইজি হবে আর কি। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ডাটাবেজের কারণে আজ অনেকেই ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আসলে কি লাগে? তো একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হন তাহলে হচ্ছে একটা ভর্তি ফর্ম লাগে। এই ফর্মটা জমা দিতে হয় এবং কলেজ কর্তৃপক্ষ সেটাকে ইনভেস্টিগেশন বা যাচাই বাছাই করার পর আপনাকে ভর্তির জন্য পারমিশন দেয়। সো প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ভর্তি ফর্ম। তো ওই ভর্তি ফর্মটা কি করার লাগে, যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হবেন ওই বিশ্ববিদ্যালয়ে কলেজে যাবেন, যার ফলে ওই ফর্মটা নিয়ে আসবেন, ওই ফর্মটা বাসায় এনে সুন্দরভাবে ফিল আপ করবেন, এই ফর্মটা জমা দিবেন বিশ্ববিদ্যালয়ে। তখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরের কাজ করবে, মানে পরের স্টেপ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের। সো এখন যে ডাটাবেজের কারণে কি যে একটা লাভ হয়েছে, যেমন ধরুন একটা শিক্ষা প্রতিষ্ঠানের তো একটা ওয়েবসাইট থাকে আর একটা সফটওয়্যার থাকে, বা সফটওয়্যারটাকে আমরা ওয়েবসাইটে
এসে কল্পনা করতেছি। সো এই ওয়েবসাইটের তো আমি কি বলি জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের বা প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু ডাটাবেস থাকতে হয়, সেটা ডাইনামিক ওয়েবসাইট হয়ে থাকে। সো ডাটাবেজে কিন্তু ডাটাগুলো সব স্টোর থাকে। এখন ধরেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, এখন কিন্তু বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, তার মানে ওই ওয়েবসাইটের এগনিস্ট একটা ডাটাবেজও আছে। সো এই ডাটাবেজে ওরা কি করে, ওই ডাটাবেজে তাদের যে ফর্ম আছে ভর্তি ফর্মটা রেখে দেয় এবং ওই ফর্মটা ওদের যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো থাকে। তখন আপনি ইচ্ছা করলে এই ফর্মটা ডাউনলোড করে ম্যানুয়ালি ফিল আপ করে আবার জমা দিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে অনলাইনে ডাটাগুলো এন্ট্রি দিতে পারেন। সো অনলাইনে ডাটাগুলো যে সময় আপনি এন্ট্রি দিবেন লিখবেন, তখন যদি আপনি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে মানে কয়েক সেকেন্ডের ভিতরেই আপনি ডাটাগুলো কিন্তু ওই ওয়েবসাইটের ওই যে ডাটাবেজ আছে ওই ডাটাবেজে চলে যাবে, এবং ওই ডাটাবেজ থেকে কিন্তু ডাটা চার্জ করে আপনার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে ক্রেডেনশিয়ালগুলো থাকবো সেটার উপরে বেস করে কিন্তু এই ডাটাগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এটা দেখতে পারবে। সো এইগুলো দেন এই যে এটা হয়েছে এটা অনেক মানে অনেক সময় বাছাই দিছে। কারণ দেখেন আপনি যে সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান তাহলে আপনার ফর্ম কিনতে হবে, ফর্মটাকে বাড়িতে নিয়ে আসতে হবে, আবার ডাটা এন্ট্রি করতে হবে মানে লিখতে হবে, তারপর আবার জমা দিতে হবে। সো এটা একটা লেন্দি প্রসেস হয়ে গেছে। সো এখন যদি এটা অনলাইনে করা যাচ্ছে তার মানে একটা ডাটাবেজ আছে এবং এই ডাটাবেজের মধ্যে সব কিছু হচ্ছে। সো আপনি ফর্মটা ডাউনলোড করতে পারতেছেন, অনলাইনে ফিল আপ করতে পারতেছেন, আবার অনলাইনে সাবমিট করে দিতে পারতেছেন। তার মানে এটা কিন্তু মোর ইফিসিয়েন্টলি হয়েছে। তার মানে হচ্ছে ডাটাবেজের কারণেই কিন্তু এটা হয়েছে। যদি ডাটাবেজ না থাকতো তাহলে যে ডাটাগুলো যেন বা ফর্মগুলো যেন আছে এই ফর্মগুলো তো থাকতো না, ফর্মগুলো তো আপনি দেখতে পাইতেছেন না, ওদের ওয়েবসাইটে দেখতে পাইতেন না যদি ডাটাবেজ না থাকতো। ওই ডাটাবেজ থেকেই কিন্তু পিক করে ওই ফর্মটা আসছে। সো ফর্মের মধ্যে আপনি ফিল আপ করে আপনি আবার ডাটাগুলোকে সেন্ড করলেন, ওই ডাটাগুলো আবার ডাটাবেজে কি হয়েছে স্টোর হয়েছে। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা অ্যাডমিন যারা আছে ওই বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই ডাটাগুলো আপনি যে সাবমিট করলেন আপনি ডাটাগুলো সেগুলোকে পিক করে দেখতে পারবে বা দেখতে পারবে তারা, তার মানে পরবর্তী স্টেপটা তারা করবে। সো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কার জন্য, ডাটাবেজ। এখন ধরেন কোনো ডাটাবেজ নাই, একটা সফটওয়্যার আছে সফটওয়্যারে কোনো ডাটাবেজ নাই, তখন তো ওই ডাটাবেজের ডাইনামিক কোনো কিছু নাই, মানে আপনি কোনো ফর্ম পাবেন না, আপনি কোনো কিছুতে ক্লিক করতে পারবেন কিন্তু কোনো ডাটা তো সাবমিট করে পাঠাইতে পারবেন না, কোনো ডাটাকে তো আপনি ডাউনলোড করে নামাইতে পারবেন না। যদিও নামাইতে পারেন সেগুলো হচ্ছে খুব সীমিত সংখ্যক, অর্থাৎ সার্টেন নাম্বার অফ ডাটা আপনি নামাইতে পারবেন। সো আপনার একটা সফটওয়্যার যদি থাকে বা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোর এগনিস্ট একটা ভালো বা ইন্ডেক্সিং সহ পারফরমেন্স ওয়েল পারফরমেন্স একটা ডাটাবেজ থাকে। আর এই ডাটাবেজের কারণেই কিন্তু আপনার সম্ভবটা হয় যে আপনি যে ভর্তির যে প্রসেসটা আছে ভর্তির প্রসেসটা, সো ভর্তির প্রসেস ছাড়াও কিন্তু আরো ম্যানুয়ালি অনেক অ্যাক্টিভিটিস করা যায় একটা ওয়েবসাইটের ভিতরে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নোটিশ ডাউনলোড করতে পারেন, আপনার যে মতামত আছে বা আপনার যে একটা প্রোফাইল থাকবে ওই প্রোফাইলের আন্ডারে আপনি বিভিন্ন ডাটা সাবমিট করতে পারবেন, আপনার মতামত জানাতে পারবেন। সো এরকম অনেক অসংখ্য, শুধুমাত্র যে ভর্তি হওয়া যাবে বিষয়টা এরকম না, উইথাউট অ্যাডমিশন ছাড়াও কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ কিন্তু আপনার একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু আপনারা করতে পারেন। বা সব বাংলাদেশের সব যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ডেফিনেটলি একটা কি আছে ওয়েবসাইট আছে, এবং এই ওয়েবসাইটের এগনিস্টে কিন্তু এটা ডাটাবেজ আছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ডাটাবেজের কারণে কিন্তুই এটা সম্ভব হয়েছে। সো এইটা হচ্ছে এই কোয়েশনটা। সো আজকে দুইটা কোয়েশন আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিলাম, নেক্সট ক্লাসে আরো দুইটা কোয়েশন আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিলাম যাতে পরীক্ষা হলে আপনারা খুব তাড়াতাড়ি খুব ইফিসিয়েন্টলি এইগুলোকে আনসার করতে পারেন।